Yes, ma'am. আচ্ছা, সো আপনাদের ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা যতটুক দেখাইছি ততটুক কি আপনারা বুঝতে পারছেন? যা যা কভার করলাম অতটুক তো শুনতে পারছেন হোপফুলি, রাইট? Yes, ma'am. আচ্ছা, সো এখন হচ্ছে ওপেন নিউটনস কোটস ফর্মুলা দেখবো। সো ওপেন নিউটনস কোটস ফর্মুলাটা অ্যাজ আই ওয়াজ সেইং এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য দেখানো। সো এখানে যেটা ডিফারেন্স আচ্ছা হবে, ম্যাম, জি জি বলেন। ম্যাম এইচটা অ্যাকচুয়ালি কি, মানে এটা এইচটা ডেফিনিশনটা কি? হচ্ছে স্টেপ সাইজ, মানে আমার এই যে এক্স নট, এক্স 1, এক্স 2, এক্স 3 যে ডিফারেন্সটা আমি বের করব, সেই ডিফারেন্সটাই আমরা হচ্ছে এইচ ইকুয়ালস বি মাইনাস এ ডিভাইডেড বাই এন দিয়ে বের করি, বুঝছেন? এটা স্টেপ ওকে সাইজ ম্যাম। কিন্তু আপনারা আগেও দেখে আসছেন, বলেন তো কোথায় দেখে আসছেন? মিডের টপিকে দেখে আসছিলেন, Chapter 3. রাইট? চ্যাপ্টার 3 তে আমরা যখন হচ্ছে টপিক গুলা মানে আমরা সলভ করতেছিলাম তখন কি আমাদের বারবার এইচ এর এই যে আমরা ডিফারেন্সিয়েশনের যখন টপিক কভার করছি তখন কিন্তু আমাদের এইচ এর স্টেপ সাইজটা অনেক ইম্পর্টেন্ট ছিল, স্পেশালি যে ফরওয়ার্ড, সেন্ট্রাল আর ব্যাকওয়ার্ড এর জন্য। আচ্ছা, ওকে, সো ওপেন নিউটনস কোটস ফর্মুলাটা জাস্ট দেখানোর জন্য, এটা ইম্পর্টেন্ট না এক্সামের জন্য। সো এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে এক্স নট এর ভ্যালুটা এক্স এর বড় হবে, এন্ড আপনার ইন্টারভ্যালটা সেম ভাবেই কন্টিনিউ হতে থাকবে অ্যাজ ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা, এন্ড এটা হচ্ছে আমার যেতে থাকবে আপনার বি পর্যন্ত। এন্ড এখানে আরেকটা ডিফারেন্স আছে, এখানে আমরা স্টেপ সাইজটা বের করি হচ্ছে বি মাইনাস এন, বি মাইনাস এ ডিভাইডেড বাই n+1 দিয়ে। সরি, এই ওপেন নিউটনস কোটস ফর্মুলা আর ক্লোজ নিউটনস কোটস ফর্মুলার ডিফারেন্সটা এখানেই, যে আমার ক্লোজ নিউটনস কোটস ফর্মুলাতে হচ্ছে এর ভ্যালু এক্স নট এর সমান ছিল, আর বির ভ্যালু হচ্ছে আমার এই সিরিজে লাস্ট যে এক্স এর ভ্যালু থাকবে তার সমান। এন্ড আমরা এখানে স্টেপ সাইজটা ফর দ্য টাইম বিং এভাবে রেফার করতেছি যে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন দিয়ে বের করব যে আমার নোটস গুলোর মধ্যে ডিফারেন্স কি। আর ওপেন নিউটনস কোটস ফর্মুলাতে ডিফারেন্স হচ্ছে যে আমার এক্স নট এর ভ্যালুটা এখন আর এর সমান হবে না, এর থেকে বড় হবে, এন্ড আমার বির ভ্যালু যেটা সেটা আমার লাস্ট এক্স এর ভ্যালু যেটা সেটা থেকে ছোট হবে। এন্ড আমরা এখানে স্টেপ সাইজটা বের করি হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই n+2 দিয়ে। সো এতটুকুই হচ্ছে আপনাদের এই নিউটনস কোটস ফর্মুলার বেসিক কনসেপ্টটা ছিল। সো আপনারা ট্র্যাপিজিয়াম রুলের নাম শুনে আসছেন? ট্র্যাপিজিয়াম রুলেরই কিন্তু আরেকটা টার্ম হচ্ছে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা। ট্র্যাপিজিয়াম রুল তো আপনারা দেখছেন, এটা ডিনাই করতে পারবেন না যে আপনারা দেখে আসেন নাই। ম্যাথ 216 এ দেখছেন না ট্র্যাপিজিয়াম রুল? Yes, ma'am. মনে আছে, বলতে পারবেন ট্র্যাপিজিয়াম রুল কি Yes. ছিল? আচ্ছা, এই ট্র্যাপিজিয়াম এই কারণেই বললাম যে আপনাদের আসলে মনে নাই, কারণ এই ট্র্যাপিজিয়াম রুলকেই আমরা হচ্ছে আরেকটা সিনোনিমাস টার্ম হচ্ছে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা। সো এটা আপনারা আগে আসলে দেখে আসছেন। আচ্ছা, সো ট্র্যাপিজিয়াম রুলে আমরা কি করি, এখানে হচ্ছে আমরা কনসিডার করে নেই, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মটা এখন দেখবেন যে আমার এন এর ভ্যালু হবে 1 অলওয়েজ। সো আমরা যখনই এই চ্যাপ্টার থেকে ট্র্যাপিজিয়াম রুল দিয়ে কোনো প্রবলেম সলভ করব বা ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা দিয়ে কোনো প্রবলেম সলভ করব, তখন আমার এন এর ভ্যালুটা অলওয়েজ 1 থাকবে। এই এন এর ভ্যালু কোনটা বলেন তো? এই এন এর ভ্যালু হচ্ছে এই যে আমরা এইচ এর এখানে যে ফর্মুলাতে দেখে আসছিলাম, বি মাইনাস এ বাই এন। সো এই এন এর ভ্যালু অলওয়েজ আমার 1 হবে। এখন এই এন এর ভ্যালু ম্যাম, 1 হওয়া মানে কি? জি বলেন। এই এনটা কি ডিনোট করছে? এইটাই এখন আমি ডিসকাস করতাম। সো এই n ইকুয়ালস 1 মানে হচ্ছে যে আমার ডিগ্রিটা হচ্ছে 1। সো ডিগ্রি যদি 1 হয় তাহলে নোটস কয়টা হবে বলেন তো পলিনোমিয়ালের জন্য? 2টা। রাইট। সো সবসময় এটা মনে রাখবেন যে ট্র্যাপিজিয়াম রুল বা ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা আমরা দেখতেছি এখানে উইথ ডিগ্রি 1। তার মানে আপনারা যখনই এই টপিক থেকে কোনো প্রবলেম পাবেন তখন দেখবেন যে আপনাদের এখানে আমরা দুইটা নোডের বেশি দিতেছি না, সো দুইটা নোড নিয়ে আপনার এই প্রবলেমটা সলভ করা লাগবে। তো এই যে আমি জিনিসটা লিখলাম এটা অনেক ইম্পর্টেন্ট, এই পার্টটা।
n equals 1 মানে আমার ইন্টারপোলেটিং যে পলিনোমিয়ালটা তার ডিগ্রি 1, সো পলিনোমিয়ালের দুইটা নোট থাকবে। এখন একটা জিনিস বলি, আমার লেকচার নোটে দেখবেন যে ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা যেটাই বলেন না কেন, এটার জন্য একটা মানে আমার কিভাবে ফর্মুলাটা আসতেছে এটার স্টেপ বাই স্টেপ হচ্ছে আমার প্রসিডিওরটা দেখানো। বাট এই ইন্টিগ্রেশনটা আপনাদের আসলে ইম্পর্টেন্ট না, এটা আপনারা নলেজের জন্য দেখতে পারেন। এন্ড এই ইন্টিগ্রেশনটা আমি এখন দেখাবোও না, কারণ হচ্ছে যে এটা দেখাইতে গেলে আপনাদের ক্লাস টাইম মানে আরো ধরেন যে আধা ঘন্টা বেশি লাগবে। সো এই ফর্মুলার মানে কিভাবে আসতেছে এটা যদি আপনাদের কিউরিওসিটি থাকে তাহলে আপনারা লেকচার নোটস থেকে দেখতে পারেন। আমরা হচ্ছে যেটা করব, আমরা ট্রাপিজিয়াম রুলের ডিরেক্ট ফর্মুলাটা ধরে আমরা একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে? সো এটা কিভাবে আসতেছে এইটার পুরো স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা হচ্ছে আপনাদের লেকচার নোটসে দেওয়া। সো ফর্মুলাটা যদি লিখি ট্রাপিজিয়াম রুলের জন্য তাহলে হবে in বলতে আমরা ইন্টিগ্রেশন বুঝাই, সো b মাইনাস a ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে আমার f অফ a প্লাস f অফ b। সো এটা হচ্ছে আমার এই ট্রাপিজিয়াম রুল উইথ ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা, যেখানে n এর ভ্যালু অলওয়েজ 1 থাকবে। এটা আমি আবারও এমফাসিস দিয়ে লিখলাম যে n এর ভ্যালু 1। সেটার জন্য আমার যে ফর্মুলাটা আসতেছে সেটা হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই 2 ইনটু f অফ a প্লাস f অফ b। জাস্ট একটু জিনিস মনে রাখলেই হবে আপনাদের ফর্মুলা থেকে। এন্ড এটার অনেক বড় একটা লেন্দি প্রসিডিওর আছে যে আমরা কিভাবে লাগরাঞ্জ বেসিস ধরে আমরা হচ্ছে এই যে ডেল নট 1 ডেল নট 2 কিভাবে বের করি, এটার অনেক লেন্দি একটা প্রসিডিওর আছে। এটা চাইলে আপনারা আমার লেকচার নোটস থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনাদের সিলেবাস শেষ করার পর এক্সট্রা টাইম থাকে তাহলে আমি একদিন হয়তো ক্লাসেও আপনাদের দেখাই দিতে পারি। আচ্ছা, সো এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন একটা প্রবলেম সলভ করি যে আমরা ট্রাপিজিয়াম রুলটা বা ক্লোজ নিউটনস কোটস ফর্মুলাটা কিভাবে আমরা ইউজ করব। সো ধরেন একটা ফাংশন দেওয়া আছে f of x ইকুয়ালস হচ্ছে e টু দি পাওয়ার x, এন্ড ইন্টারভেলটা দেওয়া আছে হচ্ছে আপনার 0 থেকে 2 পর্যন্ত। এখন আপনাকে বলল যে এইটার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বের করতে ফার্স্ট পার্টে ইউজিং ট্রাপিজিয়াম রুল। সো সবগুলা টার্ম মনে রাখাই ইম্পর্টেন্ট। ট্রাপিজিয়াম রুলও মনে রাখবেন, আবার এটার সিনোনিমাস টার্ম যে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা সেটাও মনে রাখবেন। কোনো কিছু স্কিপ করে যাবেন না, কারণ দেখবেন যে একটা টার্মিনোলজি আপনি শিখে যান নাই এক্সামে, যেটার কারণে পারা ম্যাথ আপনি ধরেন ছেড়ে আসতে হচ্ছে। সো এই ভুলটা করবেন না কেউ। এটা ধরেন আই পার্ট। দেন সেকেন্ড পার্টে আমাকে বলছে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে, এন্ড থার্ড পার্টে আমাকে বলছে হচ্ছে পার্সেন্টেজ এরর বের করতে। আচ্ছা, সো এখন এটা আমরা সলভ করি। ওকে, আচ্ছা, সো আপনারা এইখান থেকে আমাকে একটু বলবেন, ঠিক আছে, যে আপনাদের কি মনে হয় যে এটা কিভাবে স্টেপ গুলা আমার ইউজ করা উচিত। সো ফার্স্ট পার্ট যেটা যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন উইথ ইউজিং ট্রাপিজিয়াম রুল অর ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা, এটা আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? ফর্মুলাটা দেখেই বলেন যে এখানে মানে কিভাবে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এই এক্সাম্পলটার জন্য ট্রাপিজিয়াম রুল দিয়ে আমরা সলভ করতে পারি। ট্রাই করেন, ভুল হলে সমস্যা নেই। ম্যাম শুরুতে তো আমাদের ওই যে যেটা দেখাইছিলেন, ওই যে ওয়েট ফাংশন ওগুলা করা লাগবে না? না, এটা করা লাগবে না, কারণ দেখেন আমি আপনাদেরকে ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিচ্ছি, তো এটাই তো আমার ফর্মুলাটা, ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা। ওইটাই আমি বললাম যে আপনাদের ইন্টিগ্রেশন করে কষ্ট করে কিছুই বের করা লাগবে না। এটাই আমার হচ্ছে ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজ নিউটনস কোটস এর ফর্মুলা, যে b মাইনাস a ডিভাইডেড বাই 2 ইনটু f অফ a প্লাস f অফ b। দ্যাটস ইট। এই ফর্মুলায় জাস্ট আপনি হচ্ছে ভ্যালু গুলা বসাবেন। সো এখন আমাকে জাস্ট a b আর f অফ a প্লাস f অফ b এই ভ্যালু গুলো আমাকে আইডেন্টিফাই করে বলেন কেউ একজন। গিভেন ইন্টারভ্যাল যদি 0 আর 2 হয় তাহলে এখানে a এর ভ্যালু কত আর b এর ভ্যালু কত? একটু বেসিক অ্যান্সার দেন খালি। এ হচ্ছে 0, বি হচ্ছে 2। ওকে, গুড।
এফ অফ এর ভ্যালু কত হবে বলেন তো? ম্যাম 1 হবে। আচ্ছা, আমি ভেঙে ভেঙে যাই। সো এফ অফ 0 বসাইলাম। ফাংশনটা আমার দেওয়া ছিল কি ই টু দি পাওয়ার এক্স। সো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি 0 বসাবো। সো ই টু দি পাওয়ার 0 আসে আমার 1। ঠিক আছে। এরপর এফ অফ বির জন্য কি করব বলেন তো? e to the power 2। এফ অফ টু ই টু দি পাওয়ার টু। এফ অফ 2 ই টু দি পাওয়ার 2। ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে জাস্ট আমি ফর্মুলায় বসায় দিব ট্রাপিজিয়াম রুলের যে ফর্মুলা। সো ইন্টিগ্রেশন সাইন মানে এটা লিখলেও চলে না লিখলেও চলে, এটা আপনাদের উপর, এটার জন্য কোনো মার্কস নাই। সো ই স্কোয়ার মাইনাস, ভেঙে ভেঙে আসি, বির ভ্যালু ছিল হচ্ছে 2 মাইনাস এর ভ্যালু হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই এফ অফ এ। এফ অফ এর ভ্যালু আমি পাইছি হচ্ছে 1। সো 1 প্লাস হচ্ছে ই স্কোয়ার। যারা বুঝতেছেন না, লস্ট হয়ে গেছেন, আমি এই ফর্মুলাটাই হচ্ছে জাস্ট রিপ্লেস করে দিলাম। এখানে আমার বির ভ্যালু হচ্ছে 2, এই 2 হচ্ছে আমার বির ভ্যালু, এই 0 হচ্ছে আমার এর ভ্যালু, অ্যান্ড স্ল্যাশ 2 যেটা দিচ্ছি এটা মানে হচ্ছে ডিভাইডেড বাই 2। 1টা হচ্ছে আমার এফ অফ এর ভ্যালু, আর ই স্কোয়ারটা হচ্ছে আমার এফ অফ বির ভ্যালু। দ্যাটস ইট। এটুক করলেই আপনার হচ্ছে আপনি এখন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়ে গেলেন, যেটা আপনি ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা দিয়ে সলভ করছেন। এটুক হচ্ছে পার্ট 1 ছিল। এখন পার্ট 2 তে বলতে আমাকে অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু ইজ নাথিং, আপনারা নরমালি যেভাবে ইন্টিগ্রেশন করে আসেন ই টু দি পাওয়ার এক্স কে সেইভাবেই ইন্টিগ্রেট করবেন। সো 2 নাম্বার যদি আমি সলভ করি, সাইডে করতেছি 2 নাম্বার সলভ। সো ম্যাম এটা, এটার কি আমরা ক্যালকুলেটরে অ্যান্সার বের করবো না হ্যাঁ এক নম্বরে? ডেফিনেটলি, এটাই এটাই আমি বলতাম যে এখানে ক্যালকুলেশন একবারে আপনারা ক্যালকুলেটরে বসায় দেখাবেন। এই যে স্টেপ বাই স্টেপ আমি যে ভেঙে ভেঙে লিখি এগুলা আমাকে দেখানোর দরকার নেই, কারণ এক্সামে আসলে আপনারা এত টাইম পাবেন না। সো আননেসেসারি ম্যাম টাইম এটা কি ওয়েস্ট করে রেডিয়ান লাভ মোডে নেই। করব? রাইট, এটা ভালো একটা জিনিস বলছেন। আহ শুরুর ক্লাস থেকেই বলে আসতেছি যে নিউমেরিক্যাল মেথডসে আপনি যেই ম্যাথই করেন না কেন সব রেডিয়ান মোডে করবেন। সো এক্সামে ঢোকার আগে অলওয়েজ এনশিওর করবেন যে আপনার ক্যালকুলেটরটা যাতে রেডিয়ান মোডে থাকে, তারপর আপনারা ক্যালকুলেশন শুরু করবেন। আচ্ছা, এটার অ্যাকচুয়াল ভ্যালু যদি বের করি, নাথিং, ই টু দি পাওয়ার এক্স কে আমি 0 আর 2 গিভেন ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেশনও কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটরে করা পসিবল। সো ই টু দি পাওয়ার এক্স কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই থাকে, অ্যান্ড গিভেন ইন্টারভ্যালটা হচ্ছে 0 2। সো এটার ভ্যালু যদি আপনারা বের করেন তাহলে আসবে হচ্ছে 6.3891, আর এইটার রেজাল্টটা আসতো হচ্ছে আমার 8.3891। আচ্ছা, আপনারা তো একটা কমন ভুল করেন এক্সামে, সিগনিফিকেন্ট ফিগার আর ডেসিমাল প্লেস উল্টাপাল্টা করেন। 1 নাম্বারে বলেন তো 8.3891 এর কত ডেসিমাল প্লেস আর কত সিগনিফিকেন্ট ফিগার এটা? ম্যাম কোনটা? 5 সিগনিফিক্যান্ট ফিগার। এই যে 1 নাম্বারে। 4 decimal place, 5 significant figures. রাইট। সো আমার এখানে হচ্ছে 3891টা হচ্ছে ডেসিমাল প্লেসে, সো 4 ডেসিমাল প্লেস। আর পুরা যদি সিগনিফিকেন্ট ফিগার কনসিডার করি তাহলে আমরা ডেসিমাল মানে প্লেসের আগের ভ্যালুটাও কনসিডার করি, সো 5 সিগনিফিকেন্ট ফিগার। এই ভুলগুলা করেন না, এগুলা কিন্তু ফাইনালেও কিন্তু এরকম আসবে যে আপনাকে একটা অ্যান্সার বের করে আমি বললাম যে সিগনিফিকেন্ট ফিগারস অথবা ডেসিমাল প্লেস কোনো একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করেন। সো এই ভুলগুলা করেন না। আচ্ছা, মুভিং অন, এখন আমরা 3 নাম্বারে ম্যাম যাই। জি। 1 নাম্বারে অ্যান্সার আসছে 0.1192। রেডিয়ান মোডে করছেন নাকি আমি ভুল করলাম কোনটা? ম্যাম রেডিয়ান মোডে। রেডিয়ান মোডে, আচ্ছা দাঁড়ান আমি আপনার সাথে একটু করি ম্যাথটা। ই টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার 2 অ্যান্সার ইনটু হচ্ছে 1।
না 8.3891 ই তো আসে। আপনার 2 মাইনাস 0/2 করলে হচ্ছে আসে 1 and 1 ইনটু আপনি করবেন হচ্ছে 1 প্লাস ই স্কোয়ার, তাহলে তো ওকে ম্যাম। 8.3891 ই আসে। আপনি মনে হয় ভুল করছেন কোনো জায়গায়, একটু দেখেন। ওকে ম্যাম। জি, আচ্ছা। থার্ড পার্টে বলছে আপনাকে পার্সেন্টেজ এরর বের করতে। পার্সেন্টেজ এরর তো অনেকবার দেখাইছে, এখন আপনারাই বলেন পার্সেন্টেজ এরর কিভাবে বের করে। পার্সেন্টেজ এররের বেসিক জিনিসটা কি ছিল? আমরা কিছু একটা করি, কিছু থেকে কিছু একটা মাইনাস করি, ডিভাইড করি কিছু একটা দিয়ে, এন্ড ফাইনালি 100 দিয়ে মাল্টিপ্লাই করি। New value found divided by the old value minus the old value by the old value multiplied by 100. সো এখানে পার্সপেক্টিভে যদি বলি যে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা উইচ আই অবটেইনড ফ্রম পার্ট 2 6.3891, এটাকে আমি সাবট্রাক্ট করি হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, যেটা আমি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে পাইলাম, which was 8.3891, and আমরা ডিভাইড করি অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে, which was 6.3891. সো এই কাজটাই আপনাদের এখানে করা লাগবে। সো সাবট্রাক্ট করবেন হচ্ছে 8.3891। ডাজন্ট ম্যাটার আপনি কোন অর্ডারে সাবট্রাক্ট করতেছেন, বিকজ আলটিমেটলি মড করলে আমার এখানে কোনো সাইনের কোনো প্রবলেম থাকে না। সো আমি যেই ফর্মুলাটা অলওয়েজ ফলো করি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। আপনারা কোনটা ফলো করবেন দ্যাটস আপ টু ইউ। 3891। সো 8.3891 টা ছিল আমার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, 6.3891 টা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। দুইটাকে সাবট্রাক্ট করলাম, ডিভাইড করলাম অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে। সো রেজাল্ট আমার আসবে হচ্ছে 31.65%। এখন পর্যন্ত যা যা ম্যাথ দেখছেন, কখনো এত বড় পার্সেন্টেজ এরর কি আপনারা দেখছেন? আমি যা যা ক্লাসে এক্সাম্পল দেখাইছি, ইজন্ট ইট ব্যাড ও যে ম্যাম। আপনাদের এত বড় একটা পার্সেন্টেজ এরর আসতেছে? সো এই পার্সেন্টেজ এররটা কমানোর জন্য আমরা হচ্ছে একটু পরে, মানে একটা টপিক কভার করার পরে আমরা এখানে দেখবো যে আমরা এই পার্সেন্টেজ এররটা কমাতে পারি কিভাবে। সো ওইটাতে আমি একটু পর আসতেছি, এটা মাথায় রাখেন যে আমরা পার্সেন্টেজ এররটা কমানোর একটা প্রসিডিওর দেখবো। আচ্ছা, তো এর আগে একটা ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলতে থাকেন। ম্যাম শুরুতে হচ্ছে আমরা দেখলাম না হুম, যে ল্যাঙ্গুয়েজ বেসিসকে আমরা রিপ্লেস করলাম ল্যামডা কে দিয়ে। হ্যাঁ আমি ওই পার্টে যাই, আপনি ওখান থেকে দেখে হ্যাঁ যান, হ্যাঁ, ওই কোশ্চেন। ম্যাম ওইটা আমরা কেন দেখলাম, মানে ওটা তো আমাদের আচ্ছা লাগতেছে না এখানে। আচ্ছা আমি বলি। তো আমরা কয়েকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখছি। তো আমরা ক্লাসের শুরুতে দেখছি একটা ফাংশনকে অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করে, সেখান থেকে ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা ওয়েট ফাংশনটা দেখার জন্য এত কাহিনী দেখে আসছিলাম এখানে, যে ওয়েট ফাংশনটা কি এই টার্মিনোলজিটা বোঝার জন্য আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা দেখে আসছিলাম। দেন ওয়েট ফাংশন যখন আমরা পেয়ে যাই, তখন আমি একটা নতুন জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে যদি নোডস গুলার ইকুয়াল ডিস্টেন্স হয় তখন আমরা এই ফর্মুলাটাকে নিউটনস কোটস ফর্মুলা বলি। এন্ড দেন হচ্ছে নিউটনস কোটস ফর্মুলা ছিল আমাদের সেকেন্ড কনসেপ্ট। নিউটনস কোটস ফর্মুলা দেখার পর আমরা দুইটা জিনিস দেখলাম, ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা, যেটা আমরা আরেকটু ফার্দার এক্সাম্পল সলভ করতে গিয়ে দেখলাম, যেটা আরেকটা নামও আছে ট্রাপিজিয়াম রুল। সো এখানে আমাদের হচ্ছে এ বির ভ্যালুটা ইম্পর্টেন্ট, যে এ হচ্ছে এক্স নটের সমান, বি এক্স এন এর সমান, আর এইচ হচ্ছে বি মাইনাস এ বাই এন। তারপর আমরা ট্রাপিজিয়াম রুল অথবা এই ক্লোজড নিউটনস কোটস ফর্মুলাটাই দেখলাম। জাস্ট এখানে আমাদের ডিফারেন্সটা কি ছিল, যে আমরা এতক্ষণ এন এর ভ্যালুটা নিয়ে আনঅ্যাওয়্যার ছিলাম যে এন এর ভ্যালুটা কি। তো এন এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা, যেটার মিন করে যে আমার এই পলিনোমিয়ালের জন্য জাস্ট দুইটা নোডস থাকবে সব সময়। মানে আমার ট্রাপিজিয়াম রুল দিয়ে যখন আমার সলভ করতে বলবে তখন অলওয়েজ আমার দুইটা নোডস থাকবে। তারপর আমরা একটা এক্সাম্পল দেখলাম। তো আমরা হচ্ছে জাস্ট এই ক্লোজ নিউটনস কোটস ফর্মুলাটা কি এটা বোঝার জন্য আমরা শুরু থেকে এত কিছু ইন্টিগ্রেশন দেখে আসছি। তো এইগুলা কিন্তু কনসেপচুয়াল জিনিস, দেখেন এখান থেকে কিন্তু আমি কোনো ম্যাথ আপনাদেরকে দেখাই নাই, বুঝছেন? যে মানে স্টেপ বাই স্টেপ গেলাম, ওয়েট ফাংশন কি, তারপর আমরা নিউটনস কোটস ফর্মুলা কি দেখলাম, তারপর আমরা দেখলাম ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা কি। এখন কি বুঝতে পারতেছেন যে কেন ওই শুরুতেই ইন্টিগ্রেশন এগুলো দেখে আসছিলাম? ইয়েস ম্যাম। কোয়েশ্চেন করছেন? আচ্ছা, ম্যাথ আমি তো বললাম যে ম্যাথ হচ্ছে, আমি যখন ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা পড়ানো শুরু করছি তখনই বললাম যে এখান থেকে আসলে আপনাদের অ্যাকচুয়াল জিনিসটা শুরু। এখান থেকে হচ্ছে ম্যাথ CO3 তে যে ম্যাথ ফেস করবেন
সব হচ্ছে এই যে এই টপিক থেকেই আসবে, মানে ক্লোজ নিউটনস ফোর্থ ফর্মুলা থেকে। মানে এরপরের থেকে নট এক্স্যাক্টলি এটাই আসবে, মানে এরপর থেকে আমি যা যা টপিক কভার করবো সেগুলো সব ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, মিড তো সবাই ভুলে গেছেন আমি বুঝতেছি, তারপরও একটা কোয়েশ্চেন করি। আপার বাউন্ড অফ ইন্টারপোলেশন এর মনে আছে কশিস থিওরাম, মিডে যেটা অলমোস্ট সবাই ভুল করে আসছেন। ইয়েস ম্যাম। আচ্ছা, কশিস থিওরামে আমরা কি করতাম বা ফর্মুলাটা কি ছিল, কিছু কি মনে আছে আপনাদের? এই যে আবার সাইলেন্ট হয়ে গেলেন আপনারা। আচ্ছা, দেখাই আমি আবার। আপার বাউন্ড অফ ইন্টারপোলেশন এরর, আপার বাউন্ড অফ ইন্টারপোলেশন এরর টার্মটা মানে কি, যে আমার এররের ম্যাক্স ভ্যালুটা আমি নিচ্ছি, যে আমার ম্যাক্সিমাম এরর একটা পলিনোমিয়ালের জন্য কি আসতে পারে সেটা আমি কনসিডার করতেছি। এটা আমরা কিভাবে বের করতাম? কশিস থিওরাম ইউজ করে। কশিস থিওরাম কোথায় দেখছি যদি আবার একটু মনে করতে চান, তাহলে হচ্ছে চ্যাপ্টার 2 তে চলে যাবেন। চ্যাপ্টার 2 তে আমরা কশিস থিওরাম দেখে আসছিলাম। কশিস থিওরামের ফর্মুলাটা কি ছিল? এফ অফ এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে আমার জাই, সো জাইটা আমার ড্রই করা লাগবে। কশিস থিওরাম আমি আবার নতুন করে কনসেপচুয়াল কিছু কভার করব না, কারণ এটা চ্যাপ্টার 2 তে আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি। ইনফ্যাক্ট আমি মিড রিভিউ ক্লাসেও এটা আপনাদেরকে আবার দেখাইছি। সো ফর্মুলাটা এটা ছিল এফ অফ এফ টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু জাই, এন্ড দেন আমার একটা লিনিয়ার পার্ট থাকতো এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান টিল যাবে হচ্ছে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত। এন্ড আমরা এই পার্টটাকে ডাব্লিউ এক্স কনসিডার করে নিতাম। এখন কশিস থিওরাম এখানে কেন আসলো? আমরা চ্যাপ্টার 2 তে যেই প্রবলেম কশিস থিওরামে আমরা কি করতাম, আমরা ডিফারেন্সিয়েট করতাম, ডিফারেন্সিয়েট করে হচ্ছে আমরা ম্যাক্স ভ্যালু বের করতাম, তাই না? এফ টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু জাই এর জন্য। সিমিলারলি আমরা কি ডাব্লিউ প্রাইম এক্স বের করতাম, তারপর ওখান থেকে এক্স ভ্যালু গুলো আমরা ফাংশনে বসাইতাম, বসায় দেখতাম ম্যাক্স ভ্যালু কি। এই সেম জিনিসটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব জাস্ট ডাব্লিউ এক্স পার্টের জন্য। সো আমি একটা এক্সাম্পল সলভ করি, এটা একটু দেখেন। সো এন এর ভ্যালু ধরেন 1 দেওয়া, তার মানে আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে 1, নোট থাকবে দুইটা, আমার গিভেন ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এন্ড আমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এটা আমরা এখন কশিস থিওরাম দিয়ে সলভ করব, বাট ইউজিং ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা কোন পার্টে অ্যাপ্লাই করব এটা আরেকবার একটু স্পেসিফাই করে লিখে দেই, জাস্ট ডাব্লিউ এক্স পার্টটাতে। আচ্ছা, এটা একটু সলভ করি, এই ফর্মুলাটা আপনারা চোখ রাখবেন। সো আমার এফ টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু জাইতে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু আমার যদি এন ইকুয়ালস 1 হয় তাহলে আপনারা বলেন তো এই ডাব্লিউ এক্স পার্টে কয়টা টার্ম থাকবে? এটা কিন্তু ফাংশন দেখে বলতে পারা উচিত এতদিনে। মানে এক্স মাইনাস এক্স নট থেকে আমি কোন পর্যন্ত যাব, কয়টা টার্ম রাখবো, এটা একটু বলেন তো। আসছেন আপনারা নাকি আবার হারাই গেলেন সবাই? ভুল বলেন, ভুল বললেও সমস্যা নাই, ভুল বলে ঠিক কারেক্ট করে দিলেও এটা মনে থাকবে আপনাদের পরে। আমার যদি ডিগ্রি, আমি কোশ্চেনটা আবার করি, আমার যদি এন এর ভ্যালু ডিগ্রি 1 হয় তার মানে আমরা জানি দুইটা নোট থাকবে, তাহলে আমার ডাব্লিউ এক্স পার্টে আমি কতটুক নিব, মানে এক্স মাইনাস এক্স নট থেকে আর কোন নোটটা আর কতটুক যাব, আমি এইটা কতটুক এক্সপ্যান্ড করব? জি ম্যাম এক্স মাইনাস এক্স এন পর্যন্ত নিব।
যদি আমার দুইটা নোড হয় তাহলে আমরা কত পর্যন্ত যাব? x0 একটা নোড, তারপরে x1 একটা নোড, তারপরে x2 একটা নোড। এখন আমি বলতেছি ডিগ্রি 1 নোড থাকবে দুইটা, তাহলে আমরা কত পর্যন্ত যাব? মানে কোন দুইটা নোড নেব? x1 x1 রাইট, x1। x1 এটাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সো আমি লিখি ইনটু যাই, এই পার্টটা তো সেম থাকবে যেহেতু দুইটা নোড, সো আমার x মাইনাস এক্স নট থেকে x মাইনাস x1 পর্যন্ত আমি যাব। আচ্ছা, গেলাম। এখন আমি এটা সলভ করা শুরু করি। সো আমি ফার্স্টে হচ্ছে এই পার্টটা সলভ করব, যেটা আপনারা চ্যাপ্টার 2 তে দেখে আসছেন কশিস থিওরাম দিয়ে যখন সলভ করছিলাম। সো এখানে আমার n এর ভ্যালু কত? 1। তাহলে আমার কি হবে? f অফ 2 ইনটু হচ্ছে আমার যাই divided by 2 plus 1 factorial, 1 plus 1 factorial, which is 2 factorial. So 2 factorial মানে হচ্ছে আমার কি 4. So আমি 2 factorial লিখলাম। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে, আমি 1/2 ফ্যাক্টোরিয়ালটাকে বাইরে নিয়ে চলে আসি, আর আমার ভিতরে থাকবে হচ্ছে f অফ 2 যাই। এখন f অফ 2 মানে কি, যে আমি ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব। দুইবার যদি ডিফারেন্সিয়েট করি, ই টু দি পাওয়ার এক্স কে আমি যতবারই ডিফারেন্সিয়েট করি না কেন, রেজাল্টে কি কোনো চেঞ্জ আসে নাকি ই টু দি পাওয়ার এক্সই থেকে যায়? এটা একটু বলেন তো, লজিক্যালি চিন্তা e to করেন। the power x ই থাকে। আচ্ছা, এরপর আমরা কি করি, এই জায়ের ভ্যালুটা কি ছিল, আমরা হচ্ছে ম্যাক্স ভ্যালুটা বের করি। তার মানে আমার ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল, সো আমি এখানে এফ টু অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্সই থাকতেছে আলটিমেটলি। সো ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে আমি একবার ই টু দি পাওয়ার 0 বসাবো, মানে ইন্টারভ্যালের লোয়ার ভ্যালুটা বসাবো। ই টু দি পাওয়ার 0 বসাইলে আসে হচ্ছে আমার 1। দেন এগেইন আমি আবার ই টু দি পাওয়ার 2 বসাবো। সো ই স্কোয়ারের ভ্যালু আমার আসে হচ্ছে 7.389। কোনটা বড়, ই স্কোয়ার বড় না? সো আমি ফাংশনের ভিতর ই স্কোয়ারই নিব, 1/2 স্কোয়ার ইনটু হচ্ছে আমার ই স্কোয়ার। আমি আর মডিউলাস সাইনটা দিলাম না, কারণ এখানে আসলে আমার সাইনের কোনো কিছু কনসিডার করা নাই, দুইটাই পজিটিভ রেজাল্ট আসে। সো এটা হচ্ছে আমার ছিল কি ফার্স্ট পার্টটা, ঠিক আছে? এই যে এফ টু দি পাওয়ার n প্লাস 1, আমি একটু আবার এদিকে স্ক্রল করে যাই, এফ টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু যাই। সো আমি অ্যান্সারটা পেয়ে গেলাম এখানে। এখন আমি কি করব, আমি হচ্ছে WX পার্টটা বের করব। সো এতটুকু যারা মানে যা যা দেখলেন এগুলো কিন্তু সেমই, এটা আপনারা মিডেও সলভ করে আসছেন, ক্লাসেও দেখাইছি। সো এই ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স না হয়ে যদি আমার সাইন এক্স কজ এক্স থাকতে পারে, আমার ম্যাম একটা, জি জি বলেন। ওই যে ই স্কোয়ার কেন নিয়েছেন একটু আরেকবার বলবেন? হ্যাঁ, তো আমরা যখন এই কশিস থিওরামটা সলভ করতাম তখন আমরা কি ম্যাক্স ভ্যালু বের করার ট্রাই করতাম। তো আমি ফাংশনটাকে একবার দুইবার ডিফারেন্সিয়েট করলাম, ই টু দি পাওয়ার এক্সই থাকতেছে। এরপর ম্যাক্স ভ্যালু বের করার জন্য কি আমার গিভেন ইন্টারভ্যাল যেটা 0 আর 2, তো 0 আর 2 এর ভ্যালু আমি সেই ডিফারেন্সিয়েটেড রেজাল্টটার মধ্যে বসাই না? তো একবার আমি 0 বসাবো আর একবার 2 বসাবো। 0 আর 2 বসায় আমি দেখলাম যে ই স্কোয়ারের জন্য আমার ম্যাক্স ভ্যালু আসতেছে। তো আমরা অলওয়েজ কি ম্যাক্স ভ্যালুই কনসিডার করি, তাই হচ্ছে আমরা ই স্কোয়ার নিলাম, ই টু দি পাওয়ার 0 নিলে। এখন বুঝছেন? ইয়েস ম্যাম। আমি সাজেস্ট করব যে আপনারা আবার চ্যাপ্টার 2 টাতে ফেরত যাবেন, চ্যাপ্টার 2 তে ফেরত যে হচ্ছে এক্সাম্পল গুলা দেখবেন, আর তাও যদি কিছু মনে না পড়ে আমার মিড রিভিউ ক্লাসটা একটু দেখেন। মিড রিভিউ ক্লাসের রেকর্ডিং এখনো আছে, ওখানে আমি হচ্ছে কশিস থিওরাম কিন্তু একটা সলভ করছিলাম ওই চ্যাপ্টার 2 পার্সপেক্টিভ। তো ওখানে আমি কনসেপচুয়াল জিনিসগুলো ডিসকাস করছিলাম, ওইটা আবার একটু দেখেন যদি এটা আনফ্যামিলিয়ার লাগে। আচ্ছা, এখন আমরা WX পার্টটা সলভ করি। সো WX পার্টটা হচ্ছে আমার x মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস x1 ছিল। সো দুইটা নোট ছিল, রাইট? এখন আমার x মাইনাস এক্স নট আর x মাইনাস x1 কে আমরা হচ্ছে বললাম যে এই চ্যাপ্টারের জন্য আমরা ইন্টিগ্রেট করব,
যেহেতু আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দেখতেছি। এখন এখানে এক্স নট আর এক্স ওয়ান এর ভ্যালু কি সেটা কিন্তু আপনারা জানেন অলরেডি। এই রেঞ্জের ভ্যালুটাই কি এক্স নট আর এক্স ওয়ান এর ভ্যালু না? সো আমরা কি করব, Yes, এখানে ma'am. এক্স নট এর জায়গায় 0 বসায় দিব আর এক্স ওয়ান এর জায়গায় হচ্ছে 2 বসায় দিব। সো সেই কাজটাই করি। ইকুয়ালস এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 2। এই যে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, এভাবে এক্সামে দেখানো লাগবে না যদি আসে এই ম্যাথটা। আর যদি ডিরেক্টলি কেউ রেজাল্ট দেখাইতে পারেন তারপরও মার্কস পাবেন, সমস্যা নেই। সো এইটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আসা উচিত এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x কে ইন্টিগ্রেট করবেন। ইন্টিগ্রেশন কি আপনাদেরকে দেখানো লাগবে নাকি আপনারা পারবেন? ইন্টিগ্রেশন আই বিলিভ পারা উচিত। সো আপনারা ইন্টিগ্রেট করবেন হচ্ছে 0 to 2 ইন্টারভ্যালের মধ্যে এন্ড wx টাকে ইন্টিগ্রেট করবেন। ক্যালকুলেটরে ডিরেক্টলি বসাই দিবেন। আমি ইন্টিগ্রেশনের হচ্ছে আপনাদের আগের চ্যাপ্টার গুলোর জন্য যেমন ক্যালকুলেটরের ভিডিও দিছিলাম, সো এই চ্যাপ্টারের জন্য ট্রাই করব যে ইম্পর্টেন্ট টপিক গুলো ক্যালকুলেটর দিয়ে যে অপারেশন গুলো করতে পারবেন সেই ভিডিওস গুলো আপনাদেরকে দিয়ে দিতে। সো এইখানে যদি আপনারা ইন্টিগ্রেট করেন, ইন্টিগ্রেট বাসায় করে দেখেন, আসা উচিত হচ্ছে 4/3। আর আমার লেকচার নোটেও এই এক্সাম্পলটা দেওয়া আছে, সো ওখান থেকেও দেখতে পারবেন। সো 4/3 হচ্ছে আমার wx এর ভ্যালু। এরপর আমরা আপার বাউন্ডে কি করি, এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করে দেই। f টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু যাই, এটার রেজাল্ট আসছিল আমার 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ই স্কোয়ার। আর wx এর যে রেজাল্টটা ছিল সেটা হচ্ছে x মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, সেটার রেজাল্টটা আমি পাচ্ছি 4/3। সো আমি হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই করে দিব 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ই স্কোয়ার, এইটা পুরা টার্মটা মাল্টিপ্লাই হবে হচ্ছে আমার 4/3 দিয়ে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার আপার বাউন্ডের রেজাল্টটা, যেটা আমরা কশিস থিওরাম দিয়ে সলভ করলাম। তো এই পুরা ম্যাথটা আপনারা আরেকবার চ্যাপ্টার 2 তেই দেখছেন, খালি আমরা wx পার্টটাকে সেখানে ডিফারেন্সিয়েট করতাম। এই চ্যাপ্টার 7 এ এসে আমরা জাস্ট wx পার্টটাকে ইন্টিগ্রেট করতেছি। আর কোনো ডিফারেন্স নাই, কনসেপচুয়ালি দুইটাই সেম। এটা কি বুঝতে পারছেন সবাই যা করলাম এখানে আপার বাউন্ডের যে ম্যাথটা সলভ করলাম, নাকি কোনো স্টেপে Yes, ma'am. আচ্ছা। তো এখন আজকের ক্লাসের জন্য আমরা লাস্ট টপিকটা দেখব। লাস্ট টপিক এন্ড আই উড সে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা। সো এটা শুরু করার আগে আমি একটু আবার এই এক্সাম্পলটা দেখায় আসি, যেটা ট্রাপিজিয়াম রুল দিয়ে সলভ করেছিলাম। এখানে একটা জিনিস আপনাদেরকে অনেক এমফাসিস দিয়ে আমি বলছি যে দেখেন পার্সেন্টেজ এররটা কিন্তু অনেক বড়। এনিথিং গ্রেটার দেন 10% ইজ আ প্রবলেম ফর আস। আমরা চেষ্টা করব এই এররটাকে কমাইতে। সো এই পার্সেন্টেজ এররটা যেটা আমি ট্রাপিজিয়াম রুল অথবা ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা দিয়ে পাচ্ছিলাম, এই এররটাকে কমানোর জন্য আমরা হচ্ছে একটা নতুন জিনিস দেখব, সেটার নাম হচ্ছে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা। এটার সোল পারপাসটাই হচ্ছে আমার যেই পার্সেন্টেজ একটা বিশাল বড় পার্সেন্টেজ এরর আসতেছিল সেই এররটাকে রিডিউস করে আনা। সো এটা কি করে, এখানে হচ্ছে আমার এই মেথডটা হচ্ছে আমার রেজাল্টটাকে ইমপ্রুভ করে, অথবা আপনারা বলতে পারেন যে রিডিউসেস দ্য পার্সেন্টেজ এরর বাই কিপিং দ্য অ্যাকচুয়াল নোডস নাম্বার সেম। আচ্ছা, মিডের আগে সব তো ভুলে গেছেন, বাট এটা হারমাইটের কথা মনে আছে আপনাদের? হারমাইট কেন পড়ছিলাম মনে আছে? হারমাইট ইন্টারপোলেশন মিডের আগে দেখে আসছিলাম আমরা, অনেকগুলা প্রসিডিওর দেখছিলাম, লাস্টে গিয়ে আমরা হারমাইট দেখছিলাম। হারমাইটের একটা অ্যাডভান্টেজ ছিল, এটা কি মনে আছে? মিডেও কিন্তু দিচ্ছেন, CO1 এ ছিল আমার যতদূর মনে পড়ে। নাকি এটাও সব ভুলে গেছেন, মিড গন আপনাদের সব মাথা থেকে বের হয়ে গেছে? আসতেন না নাকি আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেলাম? না, Ma'am, মাথায় নাই।
যে আচ্ছা কেন অ্যাডভান্টেজটা মাথায় নেই। আচ্ছা আমরা অনেকগুলো প্রসিডিওর দেখে আসছিলাম, সেটা হচ্ছে लाग्रांज ছিল, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ছিল, দেন ভ্যান ডার মন দেখছিলাম। তো সবগুলোর থেকেও হারমাইট আর একটু সুপেরিয়র ছিল, কারণ হচ্ছে হারমাইটে আমরা অ্যাকচুয়াল নোড নাম্বারটা সেম রেখে আমরা পলিনোমিয়ালের ডিগ্রিটা বাড়াইতে পারতেছিলাম। পলিনোমিয়ালের ডিগ্রিটা বাড়ানোর কারণে কি হচ্ছিল যে আমার এররটা কমে আসতেছিল, তাই না? আমরা অ্যাকচুয়াল ফাংশনের অনেক ক্লোজ যেতে পারতেছিলাম। সো কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলার জিনিসটা এক্স্যাক্টলি সেম, যে আমার নিউটনস কোটস ফর্মুলা দিয়ে আমার যে বিশাল বড় পার্সেন্টেজ এররটা আসতেছিল, সেই পার্সেন্টেজ এররটাকে আমরা রিডিউস করার ট্রাই করতেছি, এন্ড রিডিউস করে হচ্ছে আমরা বেসিকলি রেজাল্টের মানে পার্সেন্টেজ এররটা কমায় আনবো। কমায় আমার এখানে হচ্ছে রেজাল্টের ভ্যালুটা ইমপ্রুভ হবে, মানে আমার 31.6 থেকে যদি আমার 10% পার্সেন্টেজ এররটা আসে, তাহলে কি আমার এররের পার্সেন্টেজটা কমে গেলে কি আমার রেজাল্টটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। এন্ড এখানের যেটা বিউটি সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়াল নোড নাম্বারটা সেম রাখতে পারতেছি। সো আমার যদি এক্স নট এক্স ওয়ান থাকে, আমার কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলাতেও এক্স নট এক্স ওয়ান দিয়েই আমি এররটা কমায় রাখতে পারতেছি। একটু কি মাথায় থাকবে সবার? যদি কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে পারবেন CO1 বা CO2 তে? ইয়েস ম্যাম। আচ্ছা একটু জাস্ট এই একটা লাইন আমি যেটা লিখছি এটা এটা একটু মনে রাখবেন যে এটা আমার পার্সেন্টেজ এররটা রিডিউস করে ফেলে আর অ্যাকচুয়াল নোড নাম্বারটা আমার সেম রাখে। আচ্ছা এখন আমি বললাম যে মেথডটা ইমপ্রুভ করে, মেথডটা কি অ্যাকচুয়ালি? মেথডটা অনেক সিম্পল। এ বি যে ইন্টারভেলটা আমার দেওয়া থাকে, এটাকে হচ্ছে এম সাব ইন্টারভেলসে নিয়ে যায়। মানে আমার যদি এ বি ইন্টারভেল থাকে সেটাকে আমার ছোট করে করে হচ্ছে আমার কিছু সাব ইন্টারভেলস ক্রিয়েট করে। সাব ইন্টারভেলের জিনিসও আপনারা দেখছেন চ্যাপ্টার 4-এ, মনে আছে? বাইসেকশন মেথড যখন আমরা দেখি তার আগে যে রুট ফাইন্ডিং এর যে ক্লাসটা করছিলাম, সেখানে কি আমরা সাব ইন্টারভেলে ডিভাইড করে আমরা এররটা কমায় আসছিলাম না? সো ওই সেম জিনিসটাই এখানে কিন্তু আবার আসতেছে, যে আমরা যত হচ্ছে একটা গিভেন ইন্টারভেলকে ছোট করতে পারবো তত আমার কি রেজাল্টটা ইমপ্রুভ হবে। সো এখানে আমরা কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলাকে আমাদের একটা ডিনোট করার একটা রুল আছে, সেটা হচ্ছে C1, N। এটা হচ্ছে আমার নোটেশন কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলার। সো এটা একটু মাথায় রাখা ইম্পর্টেন্ট। যখনই C1, N এরকম যদি কোনো নোটেশন দেখেন, তার মানে বুঝবেন আপনাকে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলার নোটেশনটা দিচ্ছে। সো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলারও ডেরিভেশন লাগবে না, গুড নিউজ। এটার জাস্ট হচ্ছে ইকুয়েশনের রেজাল্টটা আপনারা মনে রাখবেন। সো h/2 ইন্টু f অফ m নট প্লাস হচ্ছে 2 অফ f অফ m1 প্লাস 2 অফ f অফ m2। এটা কন্টিনিউ করতে থাকবেন, যাবেন লাস্ট নোড পর্যন্ত, যেটার ভ্যালু হচ্ছে আমার f অফ mn পর্যন্ত। আচ্ছা একটা কাজ করি, এটা n দিয়ে রিপ্রেজেন্ট না করে আমরা নর্মালি যেভাবে দেখি সেটাই লিখি। x দিয়ে আপনারা দেখে আসছেন, সো আপনাদের ফ্যামিলিয়ার লাগবে এটা। x টা হচ্ছে x1, দেন হচ্ছে এটা x2। ইন্টারনেটে যদি ফর্মুলাটা সার্চ দেন অনেক জায়গায় হচ্ছে যে আমি ইনিশিয়ালি যে ফর্মুলাটা লিখছিলাম এটাই আপনারা দেখবেন। সো আপনাদের যেভাবে ফ্যামিলিয়ার ওইটাই আমি দেখাই, মানে ইট ডাজন্ট ম্যাটার ভ্যারিয়েবল কি দিতেছেন, আলটিমেটলি সেমই থাকবে ফর্মুলাটা। সো C1m হচ্ছে নোটেশন, এন্ড আমার ফর্মুলাটা হচ্ছে h/2 ইন্টু f অফ x নট প্লাস মাঝখানের যে টার্মগুলা থাকবে দেখবেন সবগুলোর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যেমন 2 অফ x1 ইন প্লাস 2 অফ fx2, কন্টিনিউ করবে হচ্ছে fxn পর্যন্ত। সো এখান থেকে ফর্মুলার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। fx নট হচ্ছে আমার ফার্স্ট টার্মটা, fxn হচ্ছে আমার লাস্ট টার্মটা। এটার সাথে আমার কোনো 2 কিন্তু মাল্টিপ্লাইড ফর্মে নাই। মাল্টিপ্লাইড ফর্মে 2 কোথায় আছে? মিডল টার্ম গুলাতে। 2 ইন্টু f অফ x1, 2 ইন্টু f অফ x2। এখানে যদি আরো টার্ম থাকতো
2 of x, fx3, fx4 and so on. সো মাঝখানে যে টার্মগুলো থাকবে সবগুলোর সাথে 2 মাল্টিপ্লাই হবে, ফার্স্টের আর লাস্টের ভ্যালুর সাথে কোনো 2 মাল্টিপ্লাই হবে না। একটু জিনিস জাস্ট মনে রাখবেন। সো এটা আমি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে প্রবলেমটা আসলে সলভ হয়। সো এখানে আমার ধরেন আমি গত এক্সাম্পলটাই নিয়ে আসি, যেটা আমি ট্রাপিজিয়াম রুল দিয়ে সলভ করছিলাম সেটাই আমি এখন কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দিয়ে সলভ করব। সো f of fx equals e to the power x, given interval হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। সো এখানে আমাদের যেটা করা লাগবে, এখানে হচ্ছে আমার m এর, এই যে আমি যে একটু আগে বললাম যে a b যে ভ্যালুটা, এই ইন্টারভেলটা, এটাকে আমরা m সাব ইন্টারভেলস এ ডিভাইড করি। সো এই কোয়েশ্চেনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমি কতগুলা সাব ইন্টারভেলে ডিভাইড করব। সো m এর ভ্যালুটা দেওয়া থাকবে। একটা ভালো জিনিস বলি এই টপিকটা নিয়ে, আমি যেইভাবে ক্লাসে এক্সাম্পল দেখাচ্ছি যদি এক্সামে দেখেন একদম সেম ফরম্যাটেই এক্সাম্পলটা আসবে। সো আপনারা যদি এক্সাম্পলটা হুবহু প্র্যাকটিস করে যান তাহলে আই গেস যে ফাইনালে কোনো প্রবলেম হবে না। সো f of ম্যাম, f, জি জি বলেন। m2 কি বোঝাচ্ছে? এই যে m is equal to 2 এটাই দিয়েছে। বলতেছি যে m2 টা হচ্ছে আমরা কি বললাম, কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলাতে আমরা a b ইন্টারভেলটাকে m সাব ইন্টারভেলসে ডিভাইড করি। সো এই যে m যে 2 টা, এটাই হচ্ছে আমার সাব ইন্টারভেলের ডিভিশনের স্টেপটা দেওয়া। যে আমি সাব ইন্টারভেল মানে কি, যে আমার একটা গিভেন ইন্টারভেল যদি থাকে সেটাকে আমি ছোট ছোট আরো কয়েকটা ইন্টারভেলে ভাগ করে নিব, তাই না? সো m এর ভ্যালু 2 মানে হচ্ছে আমরা দুইটা ইন্টারভেলে ভাগ করে নিব। সো 0 থেকে 2 পর্যন্ত যদি হয়, দুইটা সাব ইন্টারভেল যদি করি, তাহলে কি, ধরেন একটা এক্সাম্পল দেই, 0 থেকে 1 একটা ইন্টারভেল হবে আর 1 থেকে 2 একটা ইন্টারভেল হবে, রাইট? সাব ইন্টারভেল বলতে তো আমরা এটাই বুঝি। সো m ইকুয়ালস 2 মিন করতেছে যে আমি কয়টা ইন্টারভেলে তাকে ডিভাইড করতেছি, একটা, দুইটা, তিনটা নাকি চারটা, এইভাবে মনে রাখবেন। আচ্ছা, কন্টিনিউ করি। ওকে ম্যাম। সো সাব ইন্টারভেল, এই যে আমি বললাম যে দুইটা থেকে আমার হচ্ছে 2 মানে হচ্ছে যে আমার গিভেন ইন্টারভেলটা দুইটা ইন্টারভেলে ভাগ হবে, 0 থেকে 1 ধরেন একটা হইলো আর 1 থেকে 2 একটা হইলো। এটা কিভাবে বের করব আমরা? তো এই ফর্মুলাটা আপনারা ক্লোজড নিউটনস কোটস এ দেখে আসছেন যে b মাইনাস a ডিভাইডেড বাই n। এখন এখানে যেটা ডিফারেন্স হবে যে n দিয়ে ডিভাইড করব না, আমি সাব ইন্টারভেল দিয়ে ডিভাইড করব। সো b মাইনাস a ডিভাইডেড বাই n। সো বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 0, এম এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এইচ এর স্টেপ সাইজ আসে হচ্ছে 1। এখন এই এইচ এর ভ্যালুটাই আমার মিন করতেছে যে আমার যে 0 2 এই গিভেন ইন্টারভেলটা, এর মধ্যে আমার দুইটা সাব ইন্টারভেল হবে, সাব ইন্টারভেল গুলোর মধ্যে ডিফারেন্স থাকবে 1। সো এটা যদি আরেকটু ফার্দার ব্রেকডাউন করি, তার মানে আমার এক্স নট, এক্স ওয়ান, এক্স টু তিনটা ভ্যালুস থাকবে। এক্স নট এর ভ্যালু হবে হচ্ছে আমার 1, সরি এক্স নট এর ভ্যালু 0, এক্স ওয়ান এর ভ্যালু আমি জানি না, আর এক্স টু এর ভ্যালু আমি জানি 2। এখন এই এইচটা মানে কি, যে নোডস এর মধ্যে ডিফারেন্স। এখন কি রিলেট করতে পারতেছেন যিনি কোয়েশ্চেন করছিলেন যে আমি কেন এই যে শুরুতে এত কিছু দেখে আসছিলাম? ইয়েস ম্যাম। একজন কোয়েশ্চেন করছিলেন যে আমি শুরুতে এত কিছু কেন দেখে আসছিলাম, এই যে এইচ এর ভ্যালু বের করা। এখন দেখবেন একটা একটা করে জিনিস হচ্ছে কাজে লাগতেছে এখানে। এই যে এখানে আপনারা এইচ এর ভ্যালু হচ্ছে বের করে দেখে আসছিলেন, এই যে। তো এই কনসেপ্ট গুলো আমি একটু বারবার রিলেট করে বলবো। সো ওগুলো আমরা আননেসেসারিলি দেখি নাই, ওগুলা দেখার আসলে একটা রিজন ছিল। সো এইচ হচ্ছে ম্যাম, আমার, জি জি বলেন। গিভেন ইন্টারভেল অনুযায়ী আমার x1 হচ্ছে 2 হওয়ার কথা না? না, আর এক্স ওয়ান টু এইটাই। এই যে দেখেন, আমি যদি ইন্টারভেলটা আমি ডিভাইড না করতাম, ধরেন এম ইকুয়ালস 2 টা যদি এক্সিস্ট না করতো, তখন আমার হয়তো এক্স নট এর ভ্যালু 0 আর এক্স ওয়ান এর ভ্যালু 2। আপনি কমপ্লিটলি কারেক্ট যেটা বলছেন, কিন্তু আমি কিন্তু এই 0 আর 2 কে সাব ইন্টারভেলে ডিভাইড করে নিচ্ছি, তার মানে আমার এক্স নট তারপর কমা সামথিং থাকবে, ইউনিয়ন কি সামথিং কমা এক্স টু থাকবে, তাই না? দেখেন সাব ইন্টারভেলে যখন ডিভাইড ইয়েস করি ম্যাম। একটা ভ্যালু বেড়ে যাচ্ছে না?
এই যে ভ্যালুটা বাড়তেছে এটাই কিন্তু আমার x1, এই x1 এর ভ্যালুটাই আমি বের করার ট্রাই করতেছি। বুঝতেছেন কেন দুইটা নোড থেকে সাব ইন্টারভ্যালে ডিভাইড করার পর তিনটা নোড হয়ে গেল আর x2 এর ভ্যালু কেন 2 হয়ে গেল? এটা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখবো, আমরা ইয়েস আরেকটু ম্যাম, এক্সট্রিম বুঝছি। কেস দেখবো যে m equals 4 পর্যন্ত। তো এখন আমি x1 এর ভ্যালু কিভাবে বের করব? x1 এর ভ্যালু কিছুই না, x1 এর ভ্যালুটা বের করব হচ্ছে আমরা x নট প্লাস h করে। সো x নট এর ভ্যালু হচ্ছে আমার 0 আর h এর ভ্যালু হচ্ছে আমার 1, সো 0 প্লাস 1 হচ্ছে 1, সো আমার x1 এর ভ্যালু হচ্ছে 1। এখন দেখেন তো আমার কথার সাথে মিলে নাকি? 0 আর 2 কে আমি সাব ইন্টারভ্যালে ডিভাইড করছিলাম। ফার্স্ট অফ অল ছিল হচ্ছে আমার 0,1 ইউনিয়ন 1,2। দেখেন তো ম্যাচ হয় নাকি জিনিসটা? x নট এর ভ্যালু 0, x1 এর ভ্যালু 1, x1 এর ভ্যালু আবার 1 থাকতেছে আর x2 এর ভ্যালু 2। এখন কি রিলেট করতে পারতেছেন? সবগুলা নোডের মধ্যে কি ডিফারেন্স সেম? একটু দেখেন তো। x নট আর x1 এর মধ্যে কি 1 ডিফারেন্স, x1 আর x2 এর মধ্যে কি 1 ডিফারেন্স। এই সিমিলার কাজটা আপনারা ডিফারেন্সিয়েশনে করে আসছেন না যখন ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স আর সেন্ট্রাল ডিফারেন্স বের করতেন? আমি যদি স্টেপ সাইজ না বলে দিতাম তখন আপনারা কি করতেন? দুইটা নোডের মাঝখানে ডিফারেন্সটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতেন না? মনে পড়তেছে কি ইয়েস আপনাদের? ম্যাম। আচ্ছা, তো এই কাজটাই আমি করলাম, জাস্ট রিভার্স কাজটা করলাম। এখন কি? এখন অনেক সিম্পল, এখন হচ্ছে আমি জাস্ট ফর্মুলায় বসায় দিব। সো আমার ফর্মুলাটা ছিল হচ্ছে h/2 ব্র্যাকেটে হচ্ছে fx0 প্লাস 2fx1 প্লাস 2fx2 টিল fxn পর্যন্ত যাবে। সো আমি এই ফর্মুলাটাই লিখি। সো h/2 ইন্টু হচ্ছে আমার f of x0 প্লাস 2 of f of x1, আর এটা যাবে হচ্ছে আমার x2 পর্যন্ত। তিনটা নোট, তার মানে হচ্ছে আমার তিনটা fx এর কারেসপন্ডিং ভ্যালু। দেখেন আমার জেনারেল ফর্মুলার সাথেও ম্যাচ হয়। fx নট এর আগে আমার কোনো 2 ছিল না, মাঝখানে কোনো টার্ম থাকলে সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আবার লাস্টের ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট থাকে। fxn ইন দিস কেস হচ্ছে fx2। সো এখন জাস্ট ফর্মুলায় বসায় দিবেন। h এর ভ্যালু আমি জানি, h এর ভ্যালু আমি পাইছি 1 এন্ড 1 কে আমি 2 দিয়ে ডিভাইড করব, এই h/2 টাকে আমি লিখলাম। দেন fx নট যেটা ছিল, fx নট হচ্ছে আমার fx ফাংশনটা দেওয়া e টু দি পাওয়ার x, সো x নট এর ভ্যালু আমি বসাবো, তার মানে 0, সো e টু দি পাওয়ার 0 প্লাস fx1, x1 এর ভ্যালু 1 ফাংশনে বসাবো e টু দি পাওয়ার 1, fx2, x2 এর ভ্যালু 2 ফাংশনে বসাবো, তাহলে আসে e স্কয়ার। সো এটার রেজাল্টটা আপনারা যা মানে যা আসবে এটাই হচ্ছে আপনাদের কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দিয়ে বের করলে আমার ইন্টিগ্রেশনের রেজাল্টটা এটা হয়। সো আমি ম্যাম, জি জি বলেন। ম্যাম উপরের ফর্মুলায় লিখেছিলেন, ওই যে একটু উপরে উঠেন, ওই যে হ্যাঁ, 2 × f of xn। দাঁড়ান আমি জেনারেল ফর্মুলাটা তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ও না 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 না, f of x, হ্যাঁ এবার ঠিক, জি ম্যাম বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা, মানে শুধু আমরা মিডল ভ্যালু গুলোতে 2 দিব। রাইট, এই যে আপনি আর বুঝতে পারছেন যে ইনিশিয়াল, হ্যাঁ এইখানে হ্যাঁ ভুল করছি যে 2 ইন্টু এফ ই টু দি পাওয়ার 1 হবে, এটার জন্যই তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি ম্যাম। মানে আমাদের মিডল ভ্যালু গুলোতে হচ্ছে 2 দিব, রাইট, মিডল আর ভ্যালু গুলোতে ইনিশিয়াল আর এন্ড ভ্যালুতে হচ্ছে 2 থাকবে না। না। সো এটার ভ্যালু আসে হচ্ছে আমার 6.9128, বুঝছেন? আচ্ছা, আপনাদের আমি একটা লাস্ট এক্সাম্পল দেখাবো। এর আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আপনাদের, যেহেতু ক্লাস টাইম শেষ, তো অ্যাটেন্ডেন্সটা আগে আগে নিয়ে নেই। আচ্ছা, একটা কাজ করেন, আপনারা হচ্ছে যারা আছেন তারা হচ্ছে সবাই চ্যাটে আইডিটা লেখেন, যদি কারোর কোনো কাজ থাকে তাহলে লিভ নিয়ে নিতে পারেন। আমি জাস্ট লাস্ট একটা এক্সাম্পল দেখে হচ্ছে শেষ করে দিব। আইডি গুলো এখানে লিখে যান, তাহলে আমি কন্টিনিউ করতে থাকি। সবাই একটু লেখেন, আইডি লিখলে আমি অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ওখান থেকে নিয়ে নেব। আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল, একজন আবার আরেকজনের আইডি লেখেন না, ওইটাও কিন্তু আমি দেখতেছি। কারা ক্লাসে আছেন সব আমি রেকর্ডিং থেকে দেখতে পারবো, সো কোনো এরকম কিছু করেন না যেটাতে প্রবলেমে পড়বেন পরে।
আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে আমরা এখন আরেকটা এক্সট্রিম কেস দিয়ে দেখি, which is f of x equals e to the power x, দেন হচ্ছে আমার গিভেন ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এখন আমরা m equals 2 দিয়ে দেখছিলাম, m equals 4 দিয়ে দেখব। সো আমাদের এই গিভেন ইন্টারভ্যালটাকে আমরা m equals 4 দিয়ে হচ্ছে ডিভাইড করে ফেলবো। সো ডিভিশন করার আগে আমরা হচ্ছে কি h এর ভ্যালুটা বের করি। সো h এর ভ্যালুটা হচ্ছে আমার b মাইনাস a ডিভাইডেড বাই m। এইটাই কিন্তু আমার নোটস এর মধ্যে ডিফারেন্স গুলো আসলে, যে আমার x0 থেকে x1 এর কত ডিফারেন্স থাকবে, x1 থেকে x2 এর কত ডিফারেন্স থাকবে, এই h ভ্যালুটা দিয়ে আমরা ডিটারমাইন করতেছি। সো b এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে আমার 4। সো 2/4 আসে হচ্ছে 0.5। এখন আমি কি করব, এখান থেকে x0 এর ভ্যালু, এখন কে জয়েন দিতেছেন নাকি? আচ্ছা, বারবার কি কেউ অ্যাডমিট রিকোয়েস্ট, ওয়াসিমা এখন কেন জয়েন দিচ্ছেন? ম্যাম আমি ক্লাসেই ছিলাম বাট ওই যে বারবার বের হয়ে যাচ্ছে গুগল মিটের প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমি কন্টিনিউ করি। সো h এর ভ্যালু হচ্ছে আমার 2 মাইনাস 0/4 which is 0.5 আসে। সো আমি গিভেন ইন্টারভ্যালটাকে আমি হচ্ছে এখন সাব ইন্টারভ্যালস এ নিয়ে যাব। এন্ড আমার টার্গেট থাকবে যে 0 থেকে 2 পর্যন্ত যতগুলা ভ্যালুস পসিবল সবগুলা হচ্ছে আমার কভার করা। সো আমার x0 এর ভ্যালু তো আমার সেমই থাকবে, 0 থাকবে। সেকেন্ড ভ্যালুটা কি হবে আমার, x1 হবে হচ্ছে আমার x0 প্লাস h। সো x0 হচ্ছে আমার 0, h এর ভ্যালু হচ্ছে আমার 0.5। সো 0 প্লাস 0.5 হচ্ছে আমার 0.5 আসে। দেন আমি এটা কন্টিনিউ করব x2 তে। x2 তে হচ্ছে আমার আসবে x1 প্লাস h which is 0.5 plus 0.5, সো আমি একবারে লিখলাম which is 1। দেন আমি x3 বের করব, x3 হবে হচ্ছে আমার x2 plus h which is 1 plus 0.5, সো আসবে হচ্ছে 1.5। দেন হচ্ছে আমি x4 বের করব, এটা আমি একটু নিচে লিখি। সো x4 হবে হচ্ছে x3 প্লাস h। তো x3 এর ভ্যালু হচ্ছে আমার 1.5 এন্ড h এর ভ্যালু ছিল আমার হচ্ছে 0.5, লাস্টেরটা ভেঙে লিখলাম which is 2। দেখেন 0 থেকে 2 পর্যন্ত আমার পুরা ইন্টারভ্যালটা কভার হয়েছে এন্ড আমার অনেকগুলা সাব ইন্টারভ্যাল ক্রিয়েট হয়েছে। তো সাব ইন্টারভ্যাল গুলা কেমন, ফার্স্ট অফ অল হচ্ছে 0 থেকে ম্যাম 0.5 একটা, জি বলেন। এখানে M4 দেখে আমরা হচ্ছে এমন করলাম, হ্যাঁ, m4 দেখে মানে আমি যেহেতু আমার b মাইনাস m a ডিভাইডেড বাই m মানে 2/4 হচ্ছে 0.5 থাকে, তাই হুম, কি আমার সাব ইন্টারভ্যাল গুলা বেশি আসতেছে। কতবার দেখেন সাব ইন্টারভ্যাল গুলা ম্যাম ছোট, আগেরবার M2 ছিল, আমরা তো শুধু একবারই করছি এই যে রাইট x1 এর জন্য। রাইট, মানে এটা কেন? আচ্ছা m এর ভ্যালুর উপর কিন্তু সাব ইন্টারভ্যাল গুলা ডিভাইড করে। যখন m এর ভ্যালু 2 তখন কয়টা সাব ইন্টারভ্যাল হলো দেখেন তো, দুইটা না? ইয়েস ম্যাম। যখন m এর ভ্যালু 4 তার মানে কি আরো সাব ইন্টারভ্যাল ক্রিয়েট হবে, মানে m এর ভ্যালুর উপর আমার সাব ইন্টারভ্যাল কতগুলা ক্রিয়েট হবে এটা ডিপেন্ড করে। m এর ভ্যালু যদি 10 হইতো তাহলে 10টা সাব ইন্টারভ্যাল ক্রিয়েট হইতো, m এর ভ্যালু 2 দুইটা সাব ইন্টারভ্যাল ক্রিয়েট হয়েছে, m এর ভ্যালু 4 তো 4টা সাব ইন্টারভ্যাল ক্রিয়েট হয়েছে। এখন কি ধরতে পারতেছেন? আমি এই কারণেই ভেঙে লিখতেছিলাম যে এই কোয়েশ্চেনটা ম্যাম আসবে আমি যখন। হচ্ছে হ্যাঁ বলেন। আমি যেটা বলতেছিলাম ম্যাম, আগেরবার যেমন m is equal to 2 ছিল, হুম মানে সাব ইন্টারভ্যাল আমার দুইটা, হুম। কিন্তু আমরা শুধু x মানে x1 এর জন্য করেছি, কিন্তু x2 এর জন্য আবার কিন্তু x1 প্লাস h করি নাই। আচ্ছা, এটা কেন করি নাই, কারণ x1 প্লাস h করলেই তো x2 আসে, দেখেন তো। এই যে এখানে যদি আমি হ্যাঁ x2 লিখি সেটা আসবে হচ্ছে x1 প্লাস h। x1 এর ভ্যালু কত, 1, 1 প্লাস 1 কত, 2, মিলতেছে ভ্যালু?
ইয়েস ম্যাম। ওখানে আমি ব্রেকডাউন করে দেখাইনি কারণ মাত্র 2টা সাব ইন্টারভ্যাল ছিল, বাট n equals 4টা বড় দেখে আমি এতগুলা মানে এত ভেঙে ভেঙে এটা দেখাইছি। জি ম্যাম, এখন বুঝছি। আচ্ছা, সো আমি সাব ইন্টারভ্যাল গুলা লিখি। সো 1 থেকে 1.5 পর্যন্ত একটা, আর হচ্ছে 1.5 থেকে 2 পর্যন্ত। সো আমার গিভেন যে ইন্টারভ্যালটা ছিল সেটা ছিল হচ্ছে 0 থেকে 2, সেটাকে আমি m equals 4 দিয়ে 4টা সাব ইন্টারভ্যালে নিয়ে আসলাম। এখন আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা যেটা, সেটা হচ্ছে যে আমার ইন্টিগ্রেশন সাইন অ্যাজ ইউজুয়াল আই সেড, এটা আপনার না লিখলেও হবে, সমস্যা নাই। h/2 ইনটু হচ্ছে, আচ্ছা এইটার ফর্মুলাটা বলেন তো কেমন দেখতে হওয়া উচিত যদি বুঝে থাকেন। f of x নট ফার্স্টে আমি লিখলাম, তারপর আমি কি লিখবো? 2 into f of x1, তারপরে 2 into f of x2, গুড, তারপর 2 into f of x3, ওকে, লাস্টে লাস্টে f of x4. রাইট। আমার এক্স নট ছিল ইনিশিয়াল ভ্যালু, এক্স ফোর ছিল লাস্ট ভ্যালু। সো এক্স নট এর জন্য এফ অফ এক্স নট আসতেছে, এক্স ফোর এর জন্য এফ অফ এক্স ফোর আসতেছে। সো এই টার্মগুলোর সাথে আমি কোনো 2 মাল্টিপ্লাই করি নাই। 2 মাল্টিপ্লাই হচ্ছে আমার মাঝখানের টার্মগুলোর জন্য, যেটা ছিল হচ্ছে x1 x2 আর x3। সো এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসায় দিব, তাহলে কাজ হয়ে যাবে। এইচ এর ভ্যালু ছিল হচ্ছে আমার 0.5 ডিভাইডেড বাই 2 f of x naught, f of x naught, x naught এর ভ্যালু ছিল হচ্ছে 0। সো e টু দি পাওয়ার x এর মধ্যে 0 বসাইলে e টু দি পাওয়ার 0। দেন আমার হচ্ছে x1 এর ভ্যালু ছিল হচ্ছে 0.5। সো 2 অফ, একবারেই লিখি, f of x এর মধ্যে হচ্ছে আমি 0.5 বসাবো। f of x ছিল আমার e টু দি পাওয়ার x। সো e টু দি পাওয়ার x এ 0.5 বসাইলে e টু দি পাওয়ার 0.5। সিমিলারলি আমার x2 এর ভ্যালু ছিল হচ্ছে 1, সো e টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 2 ইনটু x3 এর ভ্যালু ছিল হচ্ছে 1.5, সো e টু দি পাওয়ার 1.5, আর লাস্টে f of x for individual value, সো e টু দি পাওয়ার 2। দ্যাটস ইট, ডান আপনার ম্যাথ। এখন আপনারা যেটা করবেন, এটা হোম টাস্ক, যে হচ্ছে আপনারা পার্সেন্টেজ এররটা বের করবেন, ঠিক আছে? অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের সাথে আপনারা পার্সেন্টেজ এররটা বের করে দেখবেন ফর বোথ m ইকুয়ালস 2 আর n ইকুয়ালস 4। দেখবেন যে পার্সেন্টেজ রিলেটিভ এররটা কি কম আসতেছে নাকি আপনার বেশি আসতেছে। যদি কম আসে তার মানে কি আমরা যেটা শিখলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট অনেক, রাইট? সো আমাদের এই মেথডটা দিয়ে আসলেও পার্সেন্টেজ এররটা ইমপ্রুভ হচ্ছে। আপনারা করে আমাকে ডিসকর্ডে জানাবেন যে আপনাদের কি পার্সেন্টেজ এররটা কম আসতেছে নাকি বেশি আসতেছে। সো এটা আপনাদের হোম টাস্ক, ম্যান্ডেটরি কিছু না, এটা জাস্ট আপনারা নিজেরা করবেন। আর এটা আমার হচ্ছে লেকচার নোটসে দেওয়া নাই, যে কারণে আমি আরো বললাম যে এটা আপনারা নিজেরা সলভ করবেন, ঠিক আছে? পার্সেন্টেজ এররটা বের করবেন সবাই। ম্যাম, এখন যেটা বের করলাম হুম, এটা তো অ্যাপ্রক্স না? হ্যাঁ এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সো এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর হচ্ছে অ্যাকচুয়ালটা তো আগেই দেওয়া আছে। হ্যাঁ অ্যাকচুয়ালটা আগেই দেওয়া আছে, সো আপনারা এটা নিজেরা করে বুঝতে দেখবেন। পারছি। করে দেখবেন যে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি বেশি আসে নাকি কম আসে। দেখবেন যে অনেকটা কমে গেছে, লজিক্যালি দেখবেন অনেকটা ভ্যালু আমার যে পার্সেন্টেজ এররটা ছিল সেটা আমরা যখন কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দিয়ে আমরা একটা ইন্টারভ্যালকে সাব ইন্টারভ্যালে ক্রিয়েট করলাম, সাব ইন্টারভ্যাল দিয়ে তারপর যখন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করলাম, দেখবেন যে অ্যাকচুয়াল আর আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কমে যাচ্ছে, তার মানে আমার রেজাল্টটা ইমপ্রুভ করতেছে, যেটা আমি ফার্স্টেই স্টেট করে আসছি। সো আমার এই কারণেই হচ্ছে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক এমফাসিস দিয়ে বলতেছি, দেয়ার দ্য রিজন, এটা খুবই ইম্পর্টেন্ট কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা। এটা মাস্ট, মানে এটা নন স্কিপেবল আর কি, এটা স্কিপ করা যাবে না এই টপিকটা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আজকের জন্য ক্লাস আপনাদের এতটুকুই। ক্লাস টাইম আর একটু বেশি হয়ে গেছে, আই নো।